হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, মানে অনেকটাই সকালে উঠেছি। 6:30টার মধ্যে উঠে পড়ে বাড়ির টুকটাক কাজকর্ম করলাম। মানে সকালে আজকে আর কাজের লোক আসেনি, নিজেরাই সেরে নিলাম। তো স্নান টান করে এবং দুটি খাবার খেয়ে ফুল রেডি। তো বোলপুর যাওয়ার জন্য। তো বোলপুরে একটা মেয়ের প্রোগ্রাম আছে, সেই সব আর কি যাওয়ার জন্য। তো বোলপুর যাচ্ছি। তো বোলপুর আমি এটা ফার্স্ট টাইম। তো এর আগে আমি কোনোদিন যাইনি। এটা সম্ভব আমার মেয়ের ডান্সের ক্লাস থেকেই হচ্ছে, তাছাড়া কিছু নয়। তো দুই মেয়ে, আমি আর মা এসছে, মা যাচ্ছি। তো দেখো ফুল রেডি। এই দেখো এই নতুন জ্যাকেটটা। এবছর শীতে কার কার শীতের কি কি জিনিস হয়েছে আমাকে সবাই ছবি পাঠিও। আমার এটা হয়েছে, আরও দুটো জিনিস হয়েছে, এটা পরে তোমাদেরকে আর একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এটা আজকে পরলাম। এটা আমি পরশুদিন নিয়েছি, বুটিক থেকে নিয়েছি। এটা 1850 টাকা দাম নিয়েছে জিনিসটা। তো এই দেখো খুবই মানে মানে একদমই হালকা এবং খুবই সফট, খুব সুন্দর জিনিসটা। আর এই জিন্সটা পরেছি। তো ফুলফিল রেডি। তো মেয়ে আর আমি, মানে জিন্স আর ভেতরে ক্রপ টপগুলো একদম সেম টু সেম পরেছি, বড় মেয়ে আর আমি। তো দেখো ফুল রেডি হয়ে বসে আছি, এরপর বেরোবো। তো চলো স্টেশনে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি। টিকিট ফিকিট কাটা হয়েছে, ট্রেনের জন্য সবাই ওয়েট করছি, ইন্তজার করছি। দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, যে যার মতন যে যেমন পাচ্ছে গল্প করছে, বকছে, হাসছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমার ছোটো মেয়েকেও দেখে নিলে জিভ বার করছে। ট্রেন এসে গেছে, ট্রেনের মধ্যে উঠে বসে পড়েছি, সিটও পেয়ে গেছি। একদম মনে হচ্ছে না নিজের ট্রেন, একবারে বাবার বানানোর ট্রেন নিয়ে চলে যাচ্ছি। তো এই দেখো এরা এবারে বাবার ট্রেন পেয়ে গেছে, ওপরে উঠে বসে পড়েছে। তো যাই হোক, এই দেখো সো এদের দেখো, এদের কাণ্ড কারখানা দেখে আর কি আর বলবো। এটা যে কি করবে ভেবে পাচ্ছে না, ওঠার আগে এত মানে ইয়ে করছে। তো দেখো আমরা ট্রেনে সবাই মিলে উঠে পড়েছি, এবার ট্রেনের মধ্যে যাচ্ছি। প্রকৃতি দেখো তোমরা, আলু চাষ করে। তো দেখো মাঠকে মাঠ, একদম আলু, এখানে ধানের বীজ ছড়িয়েছে, আলু চাষ করছে, সর্ষে চাষ করে। দেখতে এগুলো সত্যি খুব ভালো লাগে, গ্রাম্য পরিবেশ। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি মনের সুখে। এই পথ যদি না শেষ হয়। তো পথ তো শেষ হয়ে গেল, তো চলে এসেছি স্টেশনে, নেমে পড়েছি। দেখো এখানে নদী, গ্যাস। তো আমরা স্টেশনে নেমে গেছি, এরপর আমাদের এখান থেকে দেখা যাক কিছু যাওয়া যায়। তো টোটো করে এই দেখো আমরা ঢুকে গেছি বোলপুর, শান্তিনিকেতন বোলপুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ আগের বছরই গিয়েছিলাম, খুব সুন্দর। দেখো ফুলগুলো কি দারুণ লাগছে। দেখো এখানটা এই পরিবেশটা এত সুন্দর, বিভিন্ন রকমের ফুল গাছ, খুব সুন্দর। তো দেখো বন্দে ভারত এক্সপ্রেস দেখে নাও তোমরা, নতুন ভাত তো আমি দেখিয়ে দিলাম না গাইস, এটা ছোটো একটা। তো বন্দে ভারত এক্সপ্রেসের মতনই বানিয়েছে, তোমাদেরকে এটা যোগ করলাম। তো এখানে দেখো মেলা চলছিল, মেলাটা তো আজকে আমরা এসে শুনলাম মেলা শেষ। তো দেখো ভাঙা মেলা, মানে চারিদিক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? এখানে আমাদের টিফিন খাওয়ার পরপরে দেখো এদের শুধু খ্যাপাগিরি শুরু হয়ে গেছে। দেখো যে যা পাচ্ছে হ্যালো হাই হুল করছে এইসব। তো এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরে যে মানে সবটা দেখার যেগুলো আছে, তো আমরা তো কিছুই জানি না। তো এগুলো দেখার জন্য এরপর আমরা টোটো করব। আমি ওখানে ক্লিপটা তখন মানে টোটো যেটা করা হচ্ছে নেওয়া হয়নি। তো দেখো টোটো কাকু আমাদের এখানে জানিয়ে দেবে কোথায়। এই বাড়িটার নাম হচ্ছে দ্বিজবিরাম টালির বাড়িটা। রবীন্দ্রনাথের যে দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটার মধ্যে থাকতেন, তার জন্য নাম দিয়েছে দ্বিজবিরাম। বাড়ি বছরে একটা দিন ঢুকতে দেয়, 7 পৌষ 23শে ডিসেম্বর মেলার দিন এলে সাদা পোশাকে এই বাড়িটার মধ্যে ঢুকা যায়, আদার দিন বাড়ি এরকম বন্ধ থাকে। আর হলুদ যে বাড়িটা দেখতে পাচ্ছেন ছোট, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাটক লিখে ঘরটার নাম দিয়েছিল মুকুট ঘর। আর এই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ভর্তি করলে চান্স পেলে হোস্টেলে নিতে গেলে এখান থেকে যোগাযোগ করতে হয়, ভর্তির চিঠি এখানে দিতে হয়। ডিপার্টমেন্টটা পড়াশোনা করেছিলেন। বিশ্বভারতী নিয়ম হচ্ছে নার্সারি থেকে 10 পর্যন্ত গাছের তলায় পড়ে বাচ্চারা ট্রেনের উপরে যারা যাবে তাদের রুমের ভেতরে ক্লাসগুলো হয়। এখানে আমার তার সাথে পড়াশোনা করেছিল। ডিপার্টমেন্টের নাম হচ্ছে পাঠ ভবন। এখানে পরিবেশটা দেখো এত সুন্দর, শান্তশিষ্ট, মনোরম পরিবেশ। সত্যি করে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতন পরিবেশ। খুবই নির্ঝুম, শান্তশিষ্ট, মানে মন ভরে যাচ্ছে। তো দেখো আমরা খুবই সুন্দরভাবে, আমরা যেই টোটো কাকুকে করেছি ওরা খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে কোথায় কি। তো খুবই ভালো লাগছে। তো চারিদিকে পরিবেশটা সত্যি খুবই সুন্দর, এটা মানে বলার মতন নয়। তো এলে অনুভব করে ফিল করতে পারা যায় না, সত্যি বিশ্বকবি রবীন্দ্রনাথের এই যে জায়গাটা সত্যি। এই যে এই মাঠটাতে দোল উৎসব হয়, মানে বসন্ত যে উৎসবটা হয় দোল পূর্ণিমায়, এই মাঠটার মধ্যে হয়। মাঠটা প্রচুর সঙ্গীত নিয়ে পড়াশোনা করে তাদের এটা গবেষণা কেন্দ্র। মনে এটা কিন্তু সব মেলা বন্ধ ছিল, এই বছর থেকে মেলাটা চালু করেছে।
এখানে বাচ্চাদের পড়াশোনার নিয়মটা মানে একদম নার্সারি থেকে 10 পর্যন্ত তো গাছের তলায় বসে পড়াশোনা করা হয় এবং এই হোস্টেলে থাকতেন, তো হোস্টেলগুলো এখনো পর্যন্ত চালু আছে। এখন যে মেয়েরা পড়াশোনা করে তারা থাকে সঙ্গীতের উনি এই বাড়িটার মধ্যে থাকতেন। দেখুন এগুলো মাটির বাড়ি। এই বাড়িগুলোকে প্রত্যেক বছর বর্ষার পরে আদিবাসীদের রিপেয়ার করে, এগুলোকে ঢুকে নষ্ট করা হয়, মানে নোংরা ভাষা লেগে কাটি দিয়ে খোঁচেন, তার জন্য এগুলো বন্ধ করছে। এগুলো এখন অসুস্থ তৈরি করে। এটা আমরা ঢুকেছিলাম দিশা, মনে আছে এই বাড়িটা? কোভিডের আগে এসেছেন কি? কোভিডের আগে আমরা এখানে জাপানিজ এবং চাইনিজ নিয়েও পড়াশোনা করা যায়, মানে বিভিন্ন দেশান্তর থেকে সব ছাত্রছাত্রীরাই এখানে পড়াশোনা করতে আসতে পারে। সঙ্গীত নিয়ে তো হয়ই। বলে না, এগুলো হচ্ছে তাদের হোস্টেল। তো দেখুন যে কাজগুলো যে বাইরে রাখা আছে, এই হোস্টেলে যে ছাত্ররা থাকে এগুলো তাদের হাতের কাজ। এই যে প্লেটিং এর যেগুলো কাজ করছে, এইগুলো নেই। হোস্টেলের ছেলেদের কাজগুলো কত সুন্দর করেছে। বারান্দায় আছে, দেখ কত। এরকম ফাঁকা ফাঁকা জায়গা আমার থাকতে ভালো লাগে। আমারও ন্যাচারাল। এটা হচ্ছে আমার পেছনে বাড়ি। বাড়িটার নাম হচ্ছে পতিচি। আর এই কিষান যেটা লেখা আছে, এটা হচ্ছে তার বাবার নাম। চাষবাস নিয়ে তাদের এটা গবেষণা কেন্দ্র। চাষবাস নিয়েও পড়াশোনা হয়। তারা পড়াশোনা করে প্রেসিকার দিয়ে, এগুলো হচ্ছে তাদের হচ্ছে যারা স্কলারশিপ পায় তারা থাকে। কি নিয়ে করে পড়াশোনা? পড়াশোনায় বাচ্চারা যে যার ঘর থেকে দুটো করে আসলে এনে পেটে পড়াশোনা করে। এখনো হয় সেটা। শান্তিনিকেতনের নিয়ম হচ্ছে বাচ্চাদেরকে নার্সারি থেকে 10 পর্যন্ত এইভাবে বাচ্চাদের পড়তে হবে। তাদের এই জিনিসগুলো দেখতে পেয়ে রান করবে, এইগুলো সকল করে তৈরি করে যায়। স্কুলের যে সহজপাঠ বই আছে বাচ্চাদের, সেগুলোকে দেখতে পাবে। আর এটা বছরে ব্লাড ক্যান্সার মারা যায়। রবীন্দ্রনাথের ছোট মেয়ে 22 বছর বয়সে ব্লাড ক্যান্সার মারা যায় এই বাড়ি থেকে। রবীন্দ্রনাথ বিয়ে করেছে। আর এটা হচ্ছে গ্রাম ছাড়া আদিবাসী ফ্যামিলি। ওনারা এক গ্রাম থেকে এক গ্রামে যাচ্ছেন কাজের সন্ধানে। এই দৃশ্যটা দেখে রামকিঙ্কর বেশ 1938 সালে তৈরি করে যায়। কুইয়ের যে শহর, এই ফ্যামিলিটা দেখতে পাবে। আর রুমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটা চাপ করে যেখানে হ্যাঁ, ছবিটা আছে তো। এটা দেখতে সাদা কালোটা। ওই যে সাদা কালো বাড়িটা তো ছবিটা আছে। ক্লাসটা কেন হয়? এটা পুরোটা হচ্ছে একটাই রুম, ভাগ করা নেই কোনো। আর এটা হচ্ছে ইগলু, আমার বাঁ দিকেরটা যেটা। এমনি দেখছি যারা পড়াশোনা করে তারা চলে যায়। নাটক যাত্রা হয় বিশ্ববিদ্যালয় ফলাফল ডিপার্টমেন্টের ছাত্ররা তো মিউজিয়াম এটা, কিন্তু মিউজিয়ামের ভিতরে কি বলো তো, ক্যামেরা অ্যালাউ নেই। তো মিউজিয়ামের ভিতরে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারবো না। এটা দেখো এই সাইডে, এটা হচ্ছে ছাতিমতলা। এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে পড়াশোনা করতেন, কবিতা লিখতেন। জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে এক একটা নিয়ম আছে জানো তো, বুধবারে একটা মানে জায়গা আছে, ওটা ওখানে বুধবার দিনই ওইটা জায়গাটা ঢুকতে দেয়, এবং সাদা শাড়ি বলো চুড়িদার বলো, সাদা জামা কাপড়ে আর কি। তো সেই জায়গাটাও আছে। এবার কোনটা কি বলো তো, আমি সেরকমভাবে ধরো আমি জাস্ট ফার্স্ট টাইম গেছি। তো এখানেই মানে জায়গাটা আছে ছাতিমতলার, এখানটা প্রচুর মানে ছাতিমতলার জায়গাটা পড়াশোনা করা তো এখানে। তো জায়গাটা অনেক বড় এবং প্রচুর বড় মাঠ। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, সেলফি নিচ্ছে। তো আমরাও একটু ঘুরছি। বুধবার সপ্তাহে একটা দিন ঢুকতে দেয়। রাজার আমলের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যে দীক্ষা নিয়েছিলেন সেদিনটা পড়েছিল বুধবার দিন বাইরে ঢুকতে দেয়। এই জায়গাটা আমাদের সহজপাঠে ছিল না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো দেখো এই দেখো ঘরটার, ওই যে ওই ঘরটার মধ্যে তাল গাছটা আছে। তো ওই কবিতাটা যেটা লেখা হয়েছিল, ওই ছড়াটা আর কি সহজপাঠে, তো ওই ছড়াটার এই যে এখানে বসে উনি লিখেছিলেন, ওই তাল গাছটা ঘরের মধ্যে দিয়ে গেছে, এখনও সেটা আছে। মানে যেই আগেকার যে জিনিসগুলো সব জিনিসই আছে, মানে এত সুন্দর সাজানো গোছানোভাবে, এত সুন্দর পরিচর্যা করে এখানে রাখা হয়েছে জিনিসগুলো, খুবই সুন্দরভাবে রাখা হয়েছে।
তো এখানে ওই বটগাছ একটা এখানে একটা কি কবিতা লিখেছিল মনে পড়ছে না। এই বটগাছটার মানে এই মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট্ট বটগাছটা লাগিয়েছিল, এখন সেই বটগাছটার শাখা পোশাখা বেরিয়ে বটগাছটা একদম দেখো কত বড় হয়ে গেছে। এখানে লাইটিং করা আছে, সন্ধেবেলা লাইটগুলো জ্বললে সত্যি খুবই সুন্দর দেখতে লাগে। তো এই দেখো এখানে এখন তো আমরা এটা দিনে মানে দুপুর টাইমটা এসছি, লাইটগুলো যে কালো কালো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো হচ্ছে মানে সন্ধ্যার দিকে এগুলো লাইটগুলো জ্বলে। তো আগে যেটা বলছিলাম ওখানে বাচ্চাদেরকে কীভাবে পড়াশোনা, বাড়ি থেকে দুটো করে আসন নিয়ে আসে ছোট বাচ্চারা। এই দেখো এইখানে এই গাছতলায় বসে এই বাচ্চারা সবাই এখানে পড়াশোনা করে। মানে এখানে এটাই নিয়ম, বাড়ি থেকে দুটো আসন নিয়ে এসে পড়াশোনা করতে হবে বাচ্চাদেরকে। মানে কোনো স্কুলের ভিতরে নয়, ওই যে ওই ঠাম্বার মতন যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোতে পড়ে এবং গাছতলায় বসে পড়ে। এই মিউজিয়ামে এখানে এবার টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে, দেখো 70 টাকা বড়দের টিকিট, আর স্টুডেন্ট মানে যে কোনো স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট বলো ওখানে স্টুডেন্ট বলো তাদের 10 টাকা করে। তো আমার 2 মেয়ের 10 টাকা করে লেগেছে। তো মিউজিয়ামের বাইরের মানে ফুলগুলো এবং গাছপালাগুলো দেখাচ্ছি, কিন্তু মিউজিয়ামের ভিতরে যেগুলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেই জিনিসগুলো আছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ওগুলো ওনার মানে আগেকার হচ্ছে ওনার যেই ব্যবহারকারী যেই জিনিসগুলো, কোন কলমে লিখতেন এবং কোন কোট পরতেন, কিভাবে মানে কোন বাতি জ্বেলে পরতেন, কোন ঘড়ি পরতেন, তার চশমা এবং তার বাসনপত্র, তার মানে চরণ, সমস্ত কিছু ভিতরে সব কিছু আছে। এবং তার হচ্ছে ওটা কি বলে নৌকা না, ওটা হচ্ছে বোট, ওই বোটটাও হচ্ছে মানে আছে সমস্ত কিছু। মানে যেখান থেকে যে কোনো জিনিস গিফট পেয়েছে, জাপান, ইউরোপ, আমেরিকা, প্যারিস থেকে যেখান থেকে মানে দূর দূরান্ত থেকে যেখানে মানে পেয়েছে যে গিফটগুলো, সমস্ত কিছু তার মানে সুন্দর করে সেগুলো পরিচর্যা করে রাখা আছে মিউজিয়ামের মধ্যে। খুবই সুন্দর মিউজিয়ামের ভিতরটা, এবং তার লেখা অনেক বই বলো, তার মানে গানের সুরের এবং তার হাতের তৈরি জিনিস অনেক কিছু আছে। তো এটা হচ্ছে তার ওই মানে পান্থশালা, মানে কোনো বাইরে থেকে তার গেস্ট এলে ওখানে বসে ও কথা বলতেন, আলোচনা করতেন। এটা দেখো, এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটা আজও স্টার্ট করা হয়, মানে এই জাস্ট একটু অল্পর মধ্যে এগোনো পেছনো করা, আজও গাড়িটা চলে, মানে এত সুন্দরভাবে গাড়িটা আছে কি বলবো। আর এখানে দেখো ওর এখানে মানে এখানে যেই ঘরগুলো আছে এখানেও আলাদা আলাদাভাবে মানে ওই প্রিন্ট করা হতো। এবং এই যে এটা হচ্ছে প্রিন্ট করা মেশিনটা, কোন ঘরে মানে আলাদা সব কিছু আলাদা, কোন ঘরে বসেন তিনি কবিতা লিখতেন, কোন ঘরে কোন কবিতা প্রিন্ট করা হতো, সেই সব কিছু আছে। এবং বাইরেটাও দেখো প্রচুর বড় এরিয়া নিয়ে এটা হয়ে আছে। এই গাছটা কি সুন্দর দেখতে, তাই না? ফুলগুলোও দেখো কি সুন্দর, বাড়িতে লাগালে এরকম হয় না। মানে এই যে এখানে একটা যেটা ঘরটা আছে, এই ঘরটার মধ্যে উনি মানে ওই কিছু পড়াশোনা নিয়ে কিছু করতেন, এই আর কি। তো আর এগুলো যেই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ ওগুলো কোনো আদিবাসী মানে এক দেশ থেকে এক দেশে এসে সেই বিয়ে করেছে সেইগুলো নিয়েই এগুলো একটা স্ট্যাচু বানিয়েছে বিভিন্ন রকম আর কি। তো মানুষ ঘুরতে, আর এটা দেখো এই পাথরগুলো কি সুন্দর, দেখো নুড়ি পাথরগুলো, মানে এতগুলো নুড়ি পাথর এখানে দেখাই যায় না। তো গাইস আমরা স্টেশনে তো চলেই এসেছি, তো এরপর ট্রেন ধরবো বলে ওয়েট করছি। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখন পর্যন্ত।